আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের সরল রেখার পঞ্চম ক্লাস। আজকে হচ্ছে আমরা আলোচনা করব কাটরেখা বা ছেদক রেখার সমীকরণ। আজকে ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 5 এবং আলোচনার বিষয় হচ্ছে কাটরেখা বা ছেদক রেখা। কাট রেখা বা ছেদক রেখার সমীকরণ। কাটরেখা বা ছেদক রেখার সমীকরণ। কাটরেখা বা ছেদক রেখার সমীকরণ হচ্ছে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু হচ্ছে 1। হ্যাঁ, তো এটার চিত্রটা আমাদের আগে ইম্পর্টেন্ট, যে চিত্রটা কেমন হয় এই চিত্রটা বুঝতে পারলে এটা সহজ লাগবে। তো দেখো, এটা আমরা একটা চিত্র আঁকি। মনে করো এটা হচ্ছে ছক কাগজ, এই হচ্ছে আমাদের একটা রেখা, আর এইটা হচ্ছে আরেকটা রেখা। এই রেখা, তো যেহেতু এটা অক্ষ, তাহলে নাম দেই আমরা x প্রাইম, উপরে হচ্ছে y, নিচে হচ্ছে y প্রাইম। এখন x এর নিচে আছে কত a, তার মানে x থেকে এই পরিমাণ অংশ কর্তন করছে। এখন a কতটুকু আমরা জানি না, ধরে নিলাম এই যে এইটুকু হচ্ছে a। এটা আমি একটা ভিন্ন কালার ইউজ করি, এই লাল কালার, এইটুকু মনে করা হচ্ছে a। এইটুকু হচ্ছে আমাদের a, এই পর্যন্ত এটা হচ্ছে a। উপর থেকে ধরো কর্তন করা হয়েছে b পরিমাণ, আমরা জানি না, এখানে আমি একটা ভিন্ন কালার ইউজ করলাম, মনে করো এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের b। তাহলে এই যে নিচের যে বিন্দুটা, এটাকে যদি আমরা a বিন্দু বলি, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে a,0। কেন? কারণ x অক্ষের উপর y এর কোনো মান থাকে না। সেম ভাবে এই বিন্দুটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে আমাদের b বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,b। তাহলে এবার খেয়াল করো আমাদের রেখাটা কেমন হবে। রেখাটা হবে দেখে যে এরকম, এটা হচ্ছে আমাদের রেখা। এখানে আমি একটা কালার ইউজ করি, ধরো এটা হচ্ছে, এই হচ্ছে আমাদের রেখা, এটা হচ্ছে আমাদের রেখা। এই রেখার সমীকরণই হচ্ছে এই যে রেখাটা, এই রেখার সমীকরণই হচ্ছে ওই যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু হচ্ছে 1। হ্যাঁ, তো আশা করি এতটুকু ক্লিয়ার। এখন এখানে দেখো, এটা যদি একটা কাটরেখা বা ছেদক রেখা হয়, এখান থেকে আমরা আসলে কি কি বের করতে পারি। প্রথমে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে, এক নাম্বার আমরা প্রথমে বের করতে পারি x অক্ষের ছেদাংশ কত। এক নাম্বার হচ্ছে x অক্ষের ছেদাংশ বা কর্তিত অংশ, তুমি যেটা ইচ্ছা লিখতে পারো। x অক্ষের ছেদাংশ হচ্ছে স্মল a, দেখো চিত্রতে x অক্ষের ছেদাংশ হচ্ছে স্মল a, আর y অক্ষের ছেদাংশ হচ্ছে স্মল b। y অক্ষের ছেদাংশ হচ্ছে স্মল b। 3 নাম্বার, x অক্ষের ছেদবিন্দু, x অক্ষের ছেদবিন্দু হচ্ছে a,0। 4 নাম্বার হচ্ছে y অক্ষের ছেদবিন্দুকে আমরা বললাম b, এটা হচ্ছে আমাদের 0,b। 5 নাম্বার হচ্ছে অক্ষ দ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। অক্ষ, এই যে এই কালারটুকু, এই যে সবুজ কালার যে অংশটুকু দেখতে পারতো, এই যে এইটুকু, এটাকে বলে অক্ষ দ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। হ্যাঁ, এই যে এইটুকু, এই যে এইটুকু, এই যে এইখানে যেটুকু দেখতে পারতো এইটুকু। এই কারণে এটা হচ্ছে x আর এটা হচ্ছে y, এই যে মাঝখানের যে জায়গাটুকু এইটুকু। ঠিক আছে, এই আর এইটুকু। আচ্ছা, এখন তাহলে দেখো, অক্ষ দ্বয়ের মধ্যবর্তী ছেদাংশ। তুমি যদি এখানে পিথাগোরাসের সূত্র ইউজ করো, দেখো পিথাগোরাস সূত্র যদি আমরা ইউজ করি, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু ও, মূলবিন্দুটা হচ্ছে আমাদের 0,0। তাহলে আমরা এখানে লিখে রাখি মূলবিন্দু হচ্ছে 0,0। তাহলে আমরা এখানে যদি ত্রিভুজটা ইউজ করি, তাহলে আমাদের অতিভুজ হচ্ছে AB। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব হচ্ছে, সূত্র হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা AB এর মান বের করতে পারি কিভাবে, √a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কিন্তু আমাদের অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। হ্যাঁ, তো আমরা এটা এখানে তাই লিখবো, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছেদাংশ বা খণ্ডিত অংশ, এটাকে আমরা বলবো AB। সমান সূত্র হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার। ওইখানে দেখো এখানে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ OAB। তাহলে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল
এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। বর্গ একক, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটার একটা এক্সাম্পল দেখি যে আসলে কিরকম অঙ্ক এখান থেকে আসে, তাহলে তুমি বুঝতে পারবা। তো আমি একটু এটা একটু ছোট করি, তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, এই দেখো ছোট করা আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখো যেন তুমি একসাথে খাতায় লিখতে পারো। সবাই আবার বলি, কাট রেখা বা ছেদক রেখা খুবই খুবই ইম্পর্টেন্ট সরল রেখার জন্য। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট এটা, এইটার থেকে তুমি অনেক অঙ্ক করতে পারবা। এবং এই কাট রেখা বা ছেদক রেখার আসলে কাজটা কি, একটা কাজ লিখে রাখো, সেটা হচ্ছে যে মূল বিন্দুগামী ছাড়া যে কোনো সরলরেখা চিত্র আঁকতে হলে তাকে কাট রেখা বা ছেদক রেখা দিতে হবে। এই নোটটা এখানে লিখে রাখো যে এটার কাজটা কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নোট, সেটা হচ্ছে মূল বিন্দুগামী নয়, মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী নয় এমন যে কোনো, কারণ মূল বিন্দুগামী সরলরেখার চিত্র কিভাবে আঁকে এটা আমি তোমাদের দেখাইছি। তাহলে মূল বিন্দুগামী নয় এমন যে কোনো সরলরেখার, এমন যে কোনো সরলরেখার চিত্র চিত্র আঁকতে হলে তাকে কাট বা ছেদক রেখায় নিতে হবে। ছেদক রেখায় নিতে হবে, পরে চিত্র আঁকতে হবে, পরে চিত্র আঁকতে হবে। এটাই হচ্ছে এই কাট রেখা বা ছেদক রেখার একটা বিশেষত্ব। তাহলে যে কোনো সরলরেখায় তোমার দেখো মাঝে মধ্যেই তোমার, সব সময়ই তোমার সরলরেখার চিত্র আঁকার প্রয়োজন হবে, তখন তুমি যে কোনো সরলরেখার চিত্র আঁকতে হইলে কাট রেখা বা ছেদক রেখায় নিয়ে যাবা। যেমন আমরা একটা অঙ্ক দেই যে তোমাকে এই সরলরেখার চিত্র আঁকতে বললো, একটা এক্সাম্পল দেই। মনে করো এটা হচ্ছে এক্সাম্পল 1, তোমাকে বললো যে 3x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, রেখার চিত্র আঁকো। রেখার চিত্র আঁকো, চিত্র আঁকো। এখন তুমি এটা কিভাবে চিত্র আঁকবা? তো তোমার চিত্র আঁকার জন্য কাজ একটাই, সেটাকে কাট রেখায় নিয়ে যাও। তাহলে আমরা যদি সলিউশনটা করি, তাহলে আমাদের দেখো কি আছে, আছে হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বা প্রথমে আমরা যে কাজটা করব, 3x প্লাস 4y এইটা বাদে যে ধ্রুবক সংখ্যাটা থাকবে ওইটাকে ওই পাশে নিয়ে যাব। প্লাস থাকলে ওই পাশে গিয়ে মাইনাস হবে, মাইনাস থাকলে ওই পাশে গিয়ে প্লাস হবে। এবার ওই ডান পাশে 1 বানানোর জন্য যত দিয়ে ভাগ করা দরকার তত দিয়ে ভাগ করব। তাহলে এখন 12 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1 হয়। তাহলে 3x বাই 12 প্লাস 4y ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 12। এইবার আমাদের যে কাজটা হচ্ছে x এবং y কে ফাঁকা করতে হবে, মানে x y এর সাথে কিছু রাখা যাবে না। তাহলে আমরা যদি 3 দিয়ে 12 কে কাটি তাহলে আমাদের হয় 4, 4 দিয়ে যদি আমরা 12 কে কাটি তাহলে আমাদের হয় 3, তাই না? তাহলে আমাদের হচ্ছে কি, বা x ডিভাইডেড বাই 4 প্লাস y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখো তো এটা আদর্শ আকারের সাথে এখন মিলে যাচ্ছে না? আদর্শ আকার কি ছিল বলো তো? আদর্শ আকার ছিল x ডিভাইডেড বাই a প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার খেয়াল করো যে সুতরাং a এর মান কত। তাহলে আমরা বলতে পারি সুতরাং আমাদের a এর মান হচ্ছে 4 এবং b এর মান হচ্ছে 3। তাহলে এখন আমরা খুব ইজিলি এটা চিত্র আঁকতে পারবো। দেখো চিত্র আঁকি, আগে কাট রেখা ছেদক রেখা, আগে ছক কাগজটা এখানে নাও। এটা হচ্ছে আমাদের ছক কাগজ, আর এই হচ্ছে আরেকটা রেখা, এটা হচ্ছে আমাদের ছক কাগজ। এবার আমরা যে কাজটা করব, অক্ষের নাম দিয়ে ফেলি। একটা হচ্ছে x, আরেকটা হচ্ছে x প্রাইম, আরেকটা হচ্ছে y, আরেকটা হচ্ছে y প্রাইম। এবার খেয়াল করো x থেকে কতটুকু কর্তন করছে 4, তাহলে তুমি এদিকে 4 ঘর গুণে গুণে যাও, 1 2 3 4। y থেকে কত, y থেকে 3, হ্যাঁ মানে যেহেতু b এর মান 3 তাহলে 1 2 3। তাহলে এখন আমাদের রেখাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা হলো a বিন্দু, এটা হচ্ছে 4,0, আর এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে 0,3। এবার যদি আমরা চাই আমাদের রেখাটা কেমন, তাহলে আমরা রেখাটা কিন্তু আঁকতে পারবো। আমাদের রেখাটা হবে এই যে এইটা, এই যে এইটা হবে আমাদের রেখা। এই যে লাল যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রেখা। এটাকে আমি একটা ভিন্ন কালার ইউজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটাই হচ্ছে আমাদের রেখা।
এই রেখাটা হচ্ছে কোনটা, এই বিন্দু দিয়ে গেল এবং এই বিন্দু দিয়ে গেল, এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখার সমীকরণে আসলে ছিল হচ্ছে তোমার কত ছিল দেখো তো, 3x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এইটাই হচ্ছে রেখার চিত্র। এবার আমাদেরকে এখন যদি জিজ্ঞাসা করে, এখান থেকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, এক নাম্বার আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, দেখো আমাদের সূত্রতে ছিল এক নাম্বার ছিল এক্স অক্ষের ছেদাংশ। দেখো এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে এই যেটুকু, তাহলে এক্স অক্ষের ছেদাংশ কত, এই যে দেখতে পাচ্ছ এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষের ছেদাংশ 4 একক। এক নাম্বার, আমি আর ওটা লিখবো না। দুই নাম্বার কি ছিল, এটা ছিল 1। দুই নাম্বার ছিল ওয়াই অক্ষের ছেদাংশ। দেখো তো ওয়াই অক্ষকে কতটুকু ছেদ করছে, এইটুকু না। ওয়াই অক্ষের ছেদাংশ কত, ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে 3 একক। 3 নাম্বার আমাদের কি ছিল, দেখো এটা আমরা আসলে মিলিয়ে লিখবো। 3 নাম্বার ছিল এক্স অক্ষের ছেদবিন্দু। তাহলে 3 নাম্বার এক্স অক্ষের ছেদবিন্দু, এক্স অক্ষের ছেদবিন্দু হচ্ছে 4,0। 4 ছিল ওয়াই অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু হলো 0,3। 5 নাম্বার ছিল অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এখানে হয় 9 প্লাস 16 মানে হচ্ছে 25। 25 কে যদি আমরা রুট করি 5, তাহলে আমরা একবারে লিখতে পারি যে এটা আসলে কত, এটা হচ্ছে আসলে 5। হ্যাঁ, তাহলে একবারে তুমি লিখো ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে 5 একক। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছেদাংশ বা কর্তিতাংশ। এবার দেখো 6 নাম্বার যেটা বাদ আছে সেটা হলো ত্রিভুজ এ বি সি এর, এবিসি না তো, সরি, ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3, তাহলে 12 কে 2 ভাগ করলে হয় 6, তাহলে 6 বর্গ একক। আর এটা তো হচ্ছে চিত্রই, এটা হচ্ছে চিত্র। তাহলে আশা করি যে কাটরেখা থেকে আর সমস্যা হওয়ার কথা না। তারপরেও তুমি একটা এই এতটুকুতে হচ্ছে তোমার কাটরেখা শেষ হবে না। হ্যাঁ, আমরা আরো একটা উদাহরণ দিই। দেখো আরো উদাহরণ দিলে তোমার কাছে একটু মনে হবে যে আচ্ছা এটা তোমাদের জানা বাকি ছিল। এবার দেখো আমরা আরেকটা, এখন আর আমি ডিটেইলস লিখবো না, মুখে বলবো এবং তোমরা হচ্ছে খেয়াল করবে আমি কি করি। হ্যাঁ, ধরো আমাদের একটা সরলরেখা ছিল x প্লাস 5y, সে এখানে ছিল -17 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার দেখো এটা কিরকম হয়। তাহলে আমরা বলছিলাম যে এটা যদি আমরা চিত্র আঁকতে চাই বা সবকিছু বের করতে চাই, তাহলে আমাদের কাটরেখা নিতে হবে। তাহলে x প্লাস 5y ইজ ইকুয়াল টু হচ্ছে 17। এবার আমাদের কাজ হচ্ছে 17 দ্বারা ভাগ করা। তাহলে x ডিভাইডেড বাই 17 প্লাস 5y ডিভাইডেড বাই 17 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখো প্রথমটা তো ঠিকই ছিল, x ডিভাইডেড বাই 17 এটা হচ্ছে এর মান, প্লাস পরেরটা একটু সমস্যা হয়েছে, সেটা কি y এর সাথে 5 আছে। দেখো তো এটা এমনি লেখা যায় 17 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে 1। দেখো 17 বাই 5 যে কথা, 5y বাই 17 কিন্তু একই কথা। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এখন কাটরেখায় চলে গেছে। তাহলে আমাদের আদর্শ আকারটা ছিল x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং আমাদের a এর মান কত, সুতরাং a এর মান হচ্ছে 17 আর b এর মান হচ্ছে 17 ডিভাইডেড বাই 5। তো এবার যদি আমরা চিত্র আঁকি, দেখো চিত্রটা কেমন হবে। মনে করো যে এটা হচ্ছে আমাদের ছক কাগজ, এই তো এখন আমরা x দিয়ে কতটুকু কর্তন করব, 17। তো মনে করো যে এদিকে 17 যাও, তোমার এটা আমরা কালো কালার ইউজ করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এটা হচ্ছে 17। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে 17,0। উপর থেকে দেখো 17 বাই 5 মানে কিন্তু 3 পয়েন্ট সামথিং। তাহলে মনে করো 1 2 3 আর এই যে একটু, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে 0,17 ডিভাইডেড বাই 5। তাহলে দেখো তো এখন আমাদের রেখাটা কি হয়, রেখাটা হয় যে এরকম, এই যে দেখো রেখাটা হবে আমাদের এই যে এটা, আমি এটা একটা ভিন্ন কালার ইউজ করতেছি তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে আমাদের রেখা, এই যে দেখো এটা হচ্ছে আমাদের রেখা। এই রেখায় আমরা চিত্র আঁকলাম, যেটা হচ্ছে এই বিন্দু দিয়ে গেছে আর এই যে এই বিন্দু দিয়ে গেছে। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে যে x অক্ষের ছেদাংশ কত, তুমি বলবা 17। যদি বলে y অক্ষের ছেদাংশ কত, তুমি বলবা 17 বাই 5। যদি বলে x অক্ষের ছেদ বিন্দু কত, তাহলে তুমি বলবা 17,0। যদি বলে y অক্ষের ছেদ বিন্দু কত, তাহলে হচ্ছে 0,17 বাই 5। এবার যদি বলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, তাহলে তুমি এখানে করবা 17 তার স্কয়ার
17/5 তার স্কয়ার, যা আসে তাই। এটা যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফলটা হবে হাফ, ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 17, উচ্চতা হচ্ছে 17/5, এখান থেকে যা আসে ওরে হচ্ছে বর্গ একক, অত ক্ষেত্রফল বর্গ একক। তাহলে দেখো কয়টা জিনিস ছিল, এই 17 হচ্ছে x অক্ষের ছেদাংশ, এই দেখো চিত্র থেকে x থেকে 17 পরিমাণ কর্তন করছে, x অক্ষের ছেদাংশ 17, y অক্ষের ছেদাংশ 17/5, x অক্ষের ছেদবিন্দু 17,0, y অক্ষের ছেদবিন্দু 0,17/5, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ √a² + b² মানে 17 স্কয়ার প্লাস 17/5 তার স্কয়ার। আর ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, যদিও আমি এখানে ও বিন্দুটা দিই নাই, তোমরা বুঝে নিবা যে এখানে একটা বিন্দু আছে ও, তাহলে আমাদের এই যে ত্রিভুজ ও এ বি, এই যে ত্রিভুজ ও এ বি এটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, এই যে এইটুকু, তাহলে এর ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই যে এখানে আছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরো একটা एग्जांपल দেখাই কাটরেখা থেকে। আচ্ছা, এবার দেখো আরেকটা एग्जांपल। মনে করো যে এইবার আছে এইরকম, হ্যাঁ একটু টপ লেভেলের একটা অঙ্ক দেখাই, বা আরেকটা একটু এমনি দেখে নাও। হ্যাঁ, মনে করো একটা অঙ্ক আছে x প্লাস 5y মাইনাস 20, বা এইখানে আমরা একটা কাজ করি x মাইনাস 5y দিই। হ্যাঁ, x মাইনাস 5y প্লাস 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটার আমরা চিত্র আঁকতে চাই। তো চিত্র আঁকতে হলে আমাদের কি করতে হয়, আমাদের x এবং y টা এই পাশে রেখে ধ্রুবকটাকে ওই পাশে নিতে হয়। তাহলে ধ্রুবকটা এখন ওই পাশে গেলে দেখো কি হয়, এটা হয় -20। এবার আমাদের কথা ছিল ডান পাশে 1 করতে হবে, সে কত দিয়ে ভাগ, -20 দ্বারা। তাহলে হবে x ডিভাইডেড বাই -20 মাইনাস 5y ডিভাইডেড বাই -20, আর এইখানে হবে -20/-20। এবার আমরা আদর্শ আকারে নিব x ডিভাইডেড বাই -20, -7 আছে প্লাস, কাটাকাটি করলে হয় y/4, 4×5 20, আর এখানে হয় 1। এবার খেয়াল করো, এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে আমাদের b। তাহলে আমাদের আদর্শ আকারের সাথে যদি আমরা মিলিয়ে লিখি x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে দেখো সুতরাং এর মান কত, এর মান হচ্ছে -20 আর b এর মান হচ্ছে 4। এবার আমরা এটা চিত্র আঁকবো। তো চিত্র যদি আঁকি, দেখো এটা হচ্ছে আমাদের এক ছক্কাগজ আর এটা হচ্ছে আমাদের ছক্কাগজ। এবার দেখো x থেকে কতটুকু কর্তন করছে, -20, তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y, নিচে হচ্ছে y প্রাইম। x থেকে কত, -20, এটা অবশ্যই কোথায় হবে, বামে। তাহলে তুমি মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এটা হচ্ছে আমাদের a বিন্দু। a বিন্দু হচ্ছে -20,0 আর b এর থেকে হচ্ছে 4, তাহলে 1 2 3 4, এটা হচ্ছে b বিন্দু, এটা হচ্ছে 0,4। তাহলে দেখো আমাদের রেখাটা কেমন হয়, আমাদের রেখাটা হয় এই যে এটা, রেখাটা হয় এই যে এটা, এটা হচ্ছে আমাদের রেখা। আমি এটাকে একটা ভিন্ন কালার ইউজ করি যেন বুঝতে সুবিধা হয়, দেখতে পারো এই। তাহলে এখন দেখো এই যে বিন্দুটা, এই যে এইখানে একটা বিন্দু আছে আর এইখানে একটা বিন্দু আছে, এই দুই বিন্দুতে আমাদের সরলরেখাটা গিয়েছে। এই সরলরেখাটার সমীকরণই হচ্ছে ওই যেটা তোমার প্রথমে দেওয়া ছিল। হ্যাঁ, এবার আমাকে কিছু জিজ্ঞাসা করে যে x অক্ষের ছেদাংশ কত, তাহলে x অক্ষের ছেদাংশ হলো -20, y অক্ষের ছেদাংশ 4, x অক্ষের ছেদবিন্দু -20,0, y অক্ষের ছেদবিন্দু 0,4। আর যদি আমাদের অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য চাই, তাহলে হবে √a², a মানে -20 তার স্কয়ার প্লাস b হলো 4 তার স্কয়ার, যা আসে আসুক। এটা হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। যদি ত্রিভুজের ক্ষেত্রফল চাই, হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে 20, মাইনাসটা কেন নিলাম না, কারণ ক্ষেত্রফল ঋণাত্মক হয় না। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এখানে যা আসে এত বর্গ একক, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এই ছিল কাটরেখা। কাটরেখা বিষয়ে আমরা এতটুকু জানলেই হবে। আর আরেকটা কথা আমি বলে রাখি, এই ক্লাসগুলো মেইনলি হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার করার জন্য। বইয়ের অঙ্ক কিন্তু আমি সব করাচ্ছি না। বইয়ের অঙ্ক করার জন্য তোমাকে অবশ্যই মানে অফলাইনে অনলাইনে তোমাকে যদি আমি এখন এখানে এক অধ্যায়ের 50টা অঙ্ক করাই, তুমি হচ্ছে ক্লাস দেখবাও না, কিছু বুঝবাও না, হ্যাঁ, এবং তুমি ক্লাস করবাও না। আমি জানি যে ফোন রাখা তুমি হয়তো শুয়ে থাকবা বা হচ্ছে একটু করার পরে বোরিং লাগবে। তাহলে এই আমাদের এই আয়োজনটা আসলে কেন, আয়োজনটা হচ্ছে এই জন্য যে অনেক স্টুডেন্ট হচ্ছে প্রাইভেট করার পরেও কিছুই বুঝে না। তো তখন আয়সা দেখি যে আয়সা বলে যে ভাই আমি তো 2-3 মাস ধরে সরলরেখা করতেছি কিন্তু আমি তো কিছুই বুঝি না।
তো তাদের জন্য বেসিক্যালি আসলে এই কোর্সের মাধ্যমে আমি তোমাকে সব অঙ্ক করিয়ে দিব না, কিন্তু বইয়ের সব অঙ্কই যেন তুমি বুঝো, বা যে কোনো জায়গায় প্রাইভেট পড়লে যেন তুমি সব একা একাই করতে পারো। এই জন্যই হচ্ছে বেসিক্যালি আসলে এই আলোচনা। কাটরেখা কি, কিভাবে চিত্র আঁকে, কিভাবে কাটরেখায় নিতে হয়, এইটুকু বোঝানোর জন্য আসলে এই ক্লাস। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।